1980-তে উত্তম কুমারের আকস্মিক মৃত্যুর পর বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছিল এক বিষণ্ণতার কালো অন্ধকার। কোনো ছবি তেমনভাবে সাফল্য পাচ্ছিল না। সবাই আশঙ্কা করছিল বাংলা ছবির জগৎ হয়তো শেষ। ঠিক ওই সময়ে রঞ্জিত মল্লিকের সহায়তায় পরিচালক অঞ্জন চৌধুরী নিয়ে এলেন এক নতুন ছবি। ছবির নাম শত্রু। বাংলা ছবির জগতে এই রকম পুলিশ নির্ভর মারকাটারি ছবি আগে খুব একটা হয়নি। রঞ্জিত মল্লিক, শকুন্তলা বড়ুয়া, চিরঞ্জিত, মনোজ মিত্র, অনুপ কুমার অভিনীত শত্রু বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এই সব অভিনেতাদের পাশাপাশি আরও একজন ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে। তার নাম মাস্টার তাপু। সারল্যে ভরা মুখ, নিষ্পাপ চোখ, সহজ সরলভাবে সংলাপ বলার কায়দা মাস্টার তাপুকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। এখানে পুলিশ থাকে? পুলিশ? হ্যাঁ। আমি পুলিশকে ধরবো বলে এসেছি, বাবাকে ধরে নিয়ে গেছে। কাল বললো ছেড়ে দেবে, দিল না। আমি দুপুর থেকে আমবাগানে দাঁড়িয়ে আছি, এলো না। ভীষণ মিথ্যে কথা বলে, ভীষণ পাই। প্রকৃত নাম তাপু দে। বাবা নিপেন দে ছিলেন বাংলা ছবির প্রযোজক। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে স্টুডিও পাড়ায় ঘুরতে আসতো তাপু। অঞ্জন চৌধুরী যখন ছবি তৈরি করার জন্য প্রস্তুত, চিত্রনাট্য রেডি, কেবলমাত্র একটি চরিত্রের জন্য শিশু শিল্পী খুঁজে পাচ্ছিলেন না, একদিন নিউ থিয়েটার্সে তাপুকে হেঁটে যেতে দেখে পরিচালকের ভীষণ পছন্দ হয়ে যায়। শত্রু ছবিতে তাপুর মুখে এই পুলিশ সংলাপ দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। এই ছবিটি বক্স অফিসে এতটাই হিট হয় যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি পুলিশ কর্মীকে ছবিটি দেখার অনুরোধ করে এবং করমুক্ত করে। এরপর মাস্টার তাপু একাধিক ছবির অফার পেতে শুরু করে। প্রতিকার, আশা ভালোবাসা, একান্ত আপন, প্রতিজ্ঞা, হীরের শিকল ইত্যাদি ছবিতে অভিনয় করার পর ধীরে ধীরে তিনি হারিয়ে যান। আসলে বাংলা ছবির জগৎ তাপুকে সেই ছোট্ট তাপু রূপেই ব্যবহার করতে চেয়েছিল। শিশু শিল্পী রূপে অভিনয় করতে করতে যখন তিনি বড় হলেন, তখন তার কাছে নতুন ছবির অফার আসা প্রায় বন্ধ হয়ে যায়। মাস্টার তাপুকে কেবল শিশু শিল্পী রূপেই দেখতে চেয়েছিল ছবির জগৎ, এর বাইরে অন্য কিছুই ভাবতে পারেনি। ফলে শিশু শিল্পী রূপে সাফল্য পরবর্তীকালে অভিশাপ হয়ে দাঁড়ায় তার জীবনে। শত্রু ছবির সেই ছোট্ট চরিত্র তার কোনোদিনই পিছু ছাড়েনি। ফলে বাংলা ছবির জগৎ বড় তাপুকে আর কাছে টেনে নিতে পারল না। ফলস্বরূপ বাংলা চলচ্চিত্রের গড্ডালিকা প্রবাহের চোরা স্রোতে হারিয়ে যায় মাস্টার তাপু। কেউ তার খোঁজ নেয়নি। ধন্যবাদ।